নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি 2019 সালে নতুন করে যে আপডেট এসেছে সরকারি থেকে, সেই সরকারি আপডেট আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানব। ইতিমধ্যে রাজ্য নবান্ন থেকে জারি করেছে বাংলার বাড়ি দ্রুত কাজ শেষ করতে হবে। এর পাশাপাশি রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহরমপুর প্রশাসনিক সভা থেকে এবং এছাড়া উত্তরবঙ্গের সভা থেকে বাংলার বাড়ির দ্রুত কাজ শেষ করার অনুমতি দিয়েছে। এর পাশাপাশি বাংলার বাড়ি বেনিফিশিয়ারি যারা রয়েছেন 16 লক্ষ, তাদের দ্রুত কিন্তু প্রথম কিস্তির টাকা এবং যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন এবং সেই সমস্ত বিস্তারিত তথ্যগুলি কি বলেছে আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তার আগে অবশ্যই জানাই নাকি আজকে ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলো অবশ্যই জানিয়ে দেবো। এর পাশাপাশি আজকে আমরা কয়েকটি জেলা লিস্টগুলি আমরা বিস্তারিত দেখে নেবো। আপনারা কিভাবে আপনাদের PWL লিস্টগুলি আপনারা ডাউনলোড করবে, আপনার নাম আছে কিনা এবং কবে টাকা ঢুকবে সেই সমস্ত তথ্য, এবং ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করেছে যে ডিসেম্বর মাসে টাকা ঢোকার কথা ছিল এবং পেমেন্ট লিস্টের নাম এসেছে, 1 টাকা করে পেমেন্ট করা হয়েছে। সেই টাকা আপনারা কবে পাবেন সমস্ত বিস্তারিত তথ্যগুলি আপনারা জানবো এবং ফাইনাল লিস্ট আপনারা কিভাবে চেক করবেন, কোথায় গেলে আপনার ফাইনাল লিস্ট এর নাম আছে কিনা পাবেন সমস্ত তথ্য আজকেই ভিডিওর মাধ্যমে স্টেপগুলি কিন্তু এক এক করে দেখে নেবো। তার আগে অবশ্যই জানেন কি এই চ্যানেলে নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। আমরা ভিডিও শুরুতেই আমরা চলে যাচ্ছি আজকে যে ঘোষণাগুলি করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ নবান্ন থেকে ইতিমধ্যে ঘোষণা করেছে বাংলা বাড়ির সম্বন্ধে সেই সমস্ত তথ্যগুলি আজকের ভিডিওর মধ্যে আমরা অবশ্যই দেখে নিচ্ছি, প্রত্যেকে মনোযোগে দেখবেন। বাংলার বাড়ি 2019 সালে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলা জুড়ে যে বাংলা বাড়ি প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কবে সেই সময় খুশির খবর কিন্তু ইতিমধ্যে জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে কি কোন তারিখে ব্যাংকে অ্যাকাউন্টে আপনাদের দ্বিতীয় পর্যায়ে এবং প্রথম কিস্তি 60,000 টাকা ইতিমধ্যে বাংলার বাড়ির সঙ্গে কাজ কিন্তু শেষ করে দিয়েছে। ফাইনাল লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ তৈরি হয়ে গেছে। সেই সমস্ত লিস্টগুলি আপনারা কিভাবে দেখবেন সেগুলি অবশ্যই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানবো। যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তারা ব্যাংকের অ্যাকাউন্টে চেক করার জন্য 1 টাকা করে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো দেওয়া হয়েছে। কিছুদিন আগে যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাবেন তাদের মোবাইলে একটি করে কিন্তু SMS আসছিল, যেখানে অর্থাৎ সেখানে আপনাদের কিন্তু আধার ভেরিফিকেশন কিন্তু করতে হচ্ছিল অথেন্টিকেশনের জন্য, অর্থাৎ বাংলা বাড়ি পাওয়ার ক্ষেত্রে যে আপনাদের যে মেসেজ আসলে সেখানে ভেরিফিকেশন করতে হয়েছিল প্রত্যেক যে বাংলা বাড়ি বেনিফিশিয়ারি রয়েছে। আধার ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের ব্যাংকে ভেরিফিকেশন বর্তমানে শুরু হয়েছে। এবারে বাংলার বাড়ি প্রকল্পে কাদের টাকা দেওয়া হবে তার লিস্ট আপনারা কিভাবে দেখবেন, আপনার গ্রামে কাদের কাদের নাম রয়েছে, বাংলা বাড়ি বরাদ্দ রয়েছে, কিভাবে চেক করবেন বিস্তারিত কিন্তু আজকে ভিডিও আমরা অবশ্যই দেখব। কতজন দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি টাকা পাবে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে যে ঘোষণা করেছে যে রাজনৈতিক সভা থেকে, সেখানে তিনি জানিয়েছিলেন দ্বিতীয় পর্যায়ে বাংলা বাড়ির জন্য যে 16 লক্ষ 50,000 উপভোক্তা রয়েছেন বাংলা বাড়ির উপভোক্তা তারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী এভাবেও জানিয়েছেন যে এই সভা থেকে আপনাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। মূলত বাংলা বাড়ি প্রকল্পে বছরে 2বার টাকা দেওয়া হচ্ছে, একটি কিস্তিতে 7,000 টাকা, দ্বিতীয় কিস্তি 7,000, অর্থাৎ টোটাল আপনাদের কিন্তু 1,20,000 টাকা কিন্তু দেওয়া হয়। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যেমন পাহাড়ি এলাকা রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু বাংলা বাড়ির টাকা কিন্তু 1,30,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আরও জানিয়েছে যে 2026 সালে জানুয়ারি মাসে দ্বিতীয় কিস্তি প্রথম টাকা এবং আপনারা প্রত্যেকে বাংলা বাড়ি দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনার কিন্তু ঢুকে যাবে, সেটা কিন্তু এখানে জানিয়েছে। আপনারা কিভাবে আপনাদের বাংলা বাড়ির যে লিস্টের নাম আছে সেটা চেক করবেন সমস্ত তথ্যগুলো আজকে ভিডিও আপনাদের সামনে লাইভ ভাবে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। আপনারা কিভাবে চেক করবেন আপনাদের নাম আছে কিনা, সেই জেলা ভিত্তিকগুলি কিভাবে চেক করবেন, পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক নামগুলি রয়েছে সমস্ত তথ্য কিন্তু আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকে কিন্তু লাইভ দেখে নেবেন। এখানে আপনার যে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইট অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টের মাধ্যমে কিন্তু আজকে আমরা দেখিয়ে দিচ্ছি। এর বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে আসার পর আপনাদের কি করতে হবে, আপনাদের এখানে বিভিন্ন অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা হোম দেওয়া আছে, অ্যাবাউট ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ডিকশনারি দেওয়া আছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে, সেকশন দেওয়া আছে, ডকুমেন্ট দেওয়া, সার্ভিস দেওয়া আছে, নোটিফিকেশন এবং ইলেকশন এবং নোটিশ। এই নোটিশ অপশনটা আপনার ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু সরাসরি আর একটি কিন্তু অপশন পেয়ে যাবেন। এখানে চলে আসবেন, এখানে আসার পর আপনারা কি দেখবেন, এখানে আপনাদের কিন্তু এখানে দেওয়া আছে বাংলা বাড়ি যে লিস্ট সেই লিস্ট, এখানে আপনাদের ক্লিক করে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের কিন্তু চলে আসতে হবে। এখানে দেওয়া আছে কিন্তু প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারি আন্ডার রুরাল হাউসিং স্কিম, অর্থাৎ বাংলা বাড়ি যে স্কিমের লিস্ট সেই লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু সরাসরি আর একটি নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হয়ে যাবে, এই পেজটিতে আপনারা কি করবেন সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে কিন্তু আপনাদের বাংলার বাড়ি বেনিফিশিয়ারিদের লিস্ট কিন্তু দেওয়া আছে ব্লক ওয়াইজ। এখানে যেমন দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন, বোলপুর,
দুবরাজপুর, ইলামবাজার, খৈরাশোল, লাভপুর, ময়ূরেশ্বর, এমডি বাজার, এর পাশাপাশি আরো কি রয়েছে সেগুলো কিন্তু আমরা ধাপে ধাপে দেখে নিচ্ছি। প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এখানে পাশাপাশি দেওয়া আছে মোরাই দেওয়া আছে, এখানে নলহাটি দেওয়া আছে, নানুর দেওয়া আছে, রাজনগর দেওয়া আছে, রামপুরহাট দেওয়া আছে, সমস্ত ব্লকের নাম কিন্তু দেওয়া আছে। তার পাশাপাশি কি রয়েছে আরো রামপুরহাট, সিউড়ি, সমস্ত নাম কিন্তু দেওয়া আছে। এখানে আপনি যে কোনো একটি অপশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা পিডিএফ লিস্ট চলে আসবে। সেই পিডিএফ লিস্টটা আপনি আপনার নাম থেকে শুরু করে আপনার সমস্ত ডিটেলসগুলো আপনি চেক করতে পারবেন। আপনি এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু আরো একটি লিস্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। সেটা আজকে আমি আপনার সামনে লাইভ কিন্তু দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ করে দেখবেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। সেটা প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এই যে লিস্টে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের প্রত্যেকের নাম কিন্তু দেখতে পাবেন। যাদের বাংলার বাড়ি PWL লিস্টের নাম রয়েছে, এখানে আপনারা দেখুন সিরিয়াল নাম্বার, এখানে আপনাদের ব্লকের নামগুলি রয়েছে কিনা, আপনাদের সমস্ত কোড দেওয়া আছে, গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে, গ্রামের নাম দেওয়া আছে, কোন ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে আপনার এই বাংলার বাড়ি লিস্টে নাম এসছে, বেনিফিশিয়ারি নেম দেওয়া আছে, অর্থাৎ আপনার নাম, বাবার নাম, এখানে সমস্ত কিছু আপনার অ্যাজ পার হিসেবে কিন্তু দেওয়া আছে। সেটা কিন্তু আপনি ধাপে ধাপে প্রত্যেকটি কিন্তু চেক করতে পারবেন। এখানে সমস্ত লিস্টগুলো এইভাবে কিন্তু দেওয়া আছে। সেটা এখানে অবশ্যই আপনার নামগুলি, আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারেন। এখানে কিন্তু সমস্ত বোলপুর শান্তিনিকেতন লিস্টে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর পাশাপাশি আমরা আরো একটি কিন্তু চেক করে দেখে নিচ্ছি। এখানে লাভপুরেরটা আমরা আজকে চেক করে দেখে নিচ্ছি, আপনারা অবশ্যই এখানে দেখতে পারবেন। আপনার সামনে কিন্তু লাভপুরের লিস্টটি কিন্তু এখানে চলে এলো। সেটা কিন্তু আপনারা এইভাবে কিন্তু চেক করে নিতে পারবেন। আপনাদের লিস্টের নাম আছে কিনা, আপনাদের নাম থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এইভাবেই কিন্তু আপনারা PWL লিস্টের নামগুলি আপনারা চেক করে নিতে পারবেন। এখানে যদি আপনার নাম থেকে থাকে অবশ্যই তাহলে আপনার বাঙালি বাড়ির জন্য আপনি অ্যাভেলেবেল হয়ে থাকবেন, অর্থাৎ এলিজিবল হয়ে থাকবেন। এর পাশাপাশি আজকে আমরা আরো একটি জেলার কিন্তু আমরা দেখে নেব বাংলার বাড়ি, অর্থাৎ বাংলা আবাস জন্য 2025 সালে আপনার নাম রয়েছে কিনা, আপনি কিভাবে আপনার ফাইল লিস্টের নাম তুলবেন এবং বাংলার বাড়ি লিস্ট কোথায় গিয়ে আপনার ফাইল লিস্টের ফ্যামিলি লিস্টের নাম দেখবেন, সেটা কিন্তু আজকে ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি আজকে আমরা আরো একটি যে বাংলার বাড়ি আবাস যোজনার লিস্ট চেক করার জন্য অবশ্যই নদিয়া ডিস্ট্রিক্ট আমরা দেখে নিচ্ছি। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, হোম, অ্যাওয়ার্ড, ডিস্ট্রিক্ট, ডিকশনারি, ডিপার্টমেন্ট এবং ডকুমেন্ট নোটিশ। এই নোটিশ অপশনে আপনারা ক্লিক করে আপনাদের সামনে কিন্তু যে নোটিশ বোর্ড বলে একটা অপশন পাবে, সেটাতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে নোটিশ বোর্ড এই অপশনটা আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু বাংলার বাড়ি আবাস যোজনার লিস্টে কিন্তু অপশনটা আপনারা পেয়ে যাবেন। এখানে যেমন দেওয়া রয়েছে ড্রাফট 11 বাংলার বাড়ি যে বেনিফিশিয়ারি লিস্ট 2000 বাংলার বাড়ির ফেজ 2 এর যে লিস্ট রয়েছে সেটা কিন্তু আমরা প্রত্যেকে আপনার সামনে লাইভ কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে ডান দিকে এই যে পিডিএফটি দেওয়া আছে ভিউ বলে, এইটি আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা জিপ ফাইল ওপেন হবে, অর্থাৎ সমস্ত ব্লক এবং গ্রাম পঞ্চায়েত লিস্টের নামগুলো আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। সেটা ডাউনলোড করার পর আপনি কি করবেন, আপনার সামনে কিন্তু একটা লিস্ট চলে আসবে, সেটাকে এই জিপ ফাইলটি আসার পর আপনারা কিন্তু এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলি চেক করতে পারবেন। এখানে যেমন রয়েছে সমস্ত নামগুলি কল্যাণী দেওয়া হচ্ছে, করিমপুর 1, কৃষ্ণনগর দেওয়া আছে, শশাপাশি, নবদ্বীপ দেওয়া আছে, নাকাশিপাড়া দেওয়া আছে, তেহট্ট দেওয়া আছে, কিষানগঞ্জ দেওয়া আছে। সমস্ত লিস্টগুলো আপনি দেখতে পাবেন এখানে। তার মধ্যে আপনি যে কোনো একটি অপশনে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু পিডিএফ লিস্টটি চলে আসবে। এই পিডিএফ লিস্টটিতে আপনাদের এখানে দেখতে পাবেন প্রত্যেকে আপনাদের সিরিয়াল নাম্বার, ওল্ড রেফারেন্স নাম্বার থেকে শুরু করে এর পাশাপাশি আরো বিভিন্ন লিস্ট আপনারা চেক করতে কিন্তু এখানে পারবেন। এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত নামটি কিন্তু এখানে দেওয়া থাকবে, বেনিফিশিয়ারি নাম দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, অনেকের নাম দেওয়া আছে সেটা বলা সম্ভব না, আপনি ডাউনলোড করে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। এর পাশাপাশি কি করবেন, আপনি এখানে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটিও কিন্তু চেক করতে পারবেন, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। এই পাশে আধার নাম্বারটিও কিন্তু দেওয়া আছে, সেটা কিন্তু প্রত্যেকে চেক করে নিয়ে আপনার যদি নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনি বাংলা বাড়ির জন্য অবশ্যই এলিজিবল হয়ে থাকবেন। তারপর আপনি কি করবেন, বাংলা বাড়ি আবাস যোজনার ক্ষেত্রে আপনার নাম যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে ফাইনাল লিস্টের নাম তোলার জন্য অবশ্যই আপনার এসেছে কিনা, পেমেন্ট লিস্টে 1 টাকা এসেছে কিনা, তবেই কিন্তু আপনি বাংলা বাড়ি প্রথম কিস্তির 60,000 টাকায় পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্লকে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়েই কিন্তু আপনাকে বাংলার বাড়ি যে পেমেন্ট লিস্টে 1 টাকায় ঢুকেছে সেটা আপনাকে জানার জন্য অবশ্যই আপনাকে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিস গিয়ে আপনি চেক করতে পারেন আপনার বাংলা বাড়িতে নাম আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি পাবেন না, তার ক্ষেত্রে আপনি অভিযোগ জানাতে পারেন এবং সেখানে আপনার নাম নথিভুক্ত করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ওখানে আমরা কিন্তু ফাইনাল চেক আপটি হয়ে যাবে।
যারা পর্যন্ত এখন এই সমস্ত তথ্য জানতে পারছে জানতে পারছেন আপনার নাম এসেছে কিনা, মেসেজ আসেনি, তারাও কিন্তু ওখানে গিয়ে সরাসরি চেক করতে পারবেন আপনার বাংলা বাড়ি আবাস যোজনার নাম কিন্তু এসেছে কিনা। এইভাবে কিন্তু আপনারা সমস্ত স্টেপগুলি আপনারা চেক করতে পারবেন, অর্থাৎ শেষ ফাইনাল লিস্ট কিন্তু আপনারা অবশ্যই আপনার ব্লক কিংবা পঞ্চায়েতে গিয়ে চেক করতে পারবেন। এটার ক্ষেত্রে কিন্তু কোনো ওয়েবসাইটে ফাইনাল লিস্ট কিন্তু দেওয়া হয়নি। আর অবশ্যই যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানাচ্ছি যে আমাদের কিন্তু যে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছে উত্তরবঙ্গ থেকে যে বাংলার বাড়ি আবাস যোজনার সমস্ত 16 লক্ষ উপভোক্তাদের যে বেনিফিশিয়ারি নাম রয়েছেন তাদের কিন্তু টাকা জানুয়ারি মাসেই দেওয়া হবে সেটা কিন্তু জানিয়েছে। এবং যারা চিফ মিনিস্টার হেল্পলাইন যে নাম্বারে ফোন করেছিলেন তাদেরও কিছু পঞ্চায়েত আরো যে লিস্টে নামে তাদের ক্ষেত্রে কিন্তু টাকাও দেওয়া হবে। প্রথম কিস্তি টাকা, দ্বিতীয় কিস্তি টাকাটা কিন্তু জুন মাসের মধ্যে আপনাদের কিন্তু কমপ্লিট করে দেবে, সেটা কিন্তু ওই সভা থেকে আপনাদের কিন্তু জানিয়ে দিয়েছে। আপনারা এই সমস্ত তথ্যগুলি আজকের ভিডিওর মধ্যে পুরো প্রসেসটা আমার সামনে কিন্তু জানিয়ে দেওয়া হলো। আপনি যদি কোনো ক্ষেত্রে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ার করবে। যে সমস্ত বাংলা বাড়ির জন্য নাম এসেছে বা নাম লিখেছেন তারা যেন এই ভিডিওটি থেকে আপনাদের উপকৃত হয়ে থাকে তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।